রাম ও নারায়ণ রামপাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে এসে দেখুন কত সুন্দর সূর্যোদয়ের ভিউ ক্যাপচার করেছি। এখন সকাল 5:30 মতো বাজে, আর আমাদের বাড়ির পাশের এই পানা পুকুরটা পানায় ভর্তি হয়ে গেছে। এবছর বেশি জল পুকুরে আসেনি, যাই হোক প্রতি বছর প্রচুর জল জমে, এবছর জল জমেনি কেন বুঝতে পারছি না। আর আমার এই গাছের পাতা দেখুন হলুদ হয়ে গেছে, পড়ে যাচ্ছে হাত দিলেই। মানে গত দুদিন বৃষ্টি ভালো হয়নি, সেই কারণে পাতাগুলো হলুদ হয়ে গেছে, জল পাইনি। আর রোজ জল দেওয়া হয়নি, বাড়িতে তো থাকি না, মাঝে মাঝেই কলকাতায় যাই, যার কারণে গাছগুলো জল পায় না, তাই গাছের সতেজ ভাবটা অনেকটাই কম। কালকে দেখেছিলাম যে গাছের সতেজ ভাবটা অনেকটাই কম, আজকে দেখছি পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আর এই থানকুনি পাতাগুলোও কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। গত সপ্তাহে এই পাতা তুলে বাটা করলেই ভালো হতো। যাই হোক, উপর থেকে এখন নিচে চলে এসেছি। নিচে এসেই প্রথমে ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটার উপরে বেশ কিছু ময়লা জমেছে দেখছি, মানে টিকটিকি আছে। ঘরের দরজা তো বন্ধ থাকলে টিকটিকিতে বেশি উৎপাত করে। দিনের মধ্যে তো 5-6 ঘন্টা দরজা বন্ধ থাকে, কারণ আমি আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদা ভাই দুজনেই সকাল 10:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়ে যায়, আবার সেই বিকেল 5টায় ঢুকি। দিনের বেলাতেও দরজা জানালা সমস্ত বন্ধ থাকে, যার কারণে টিকটিকি আরশোলার খুবই উৎপাত, খুব নোংরা করে। এমনি ধুলো জমেনি, কিন্তু একটু নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করে নিলাম। ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো উপরে যেগুলো রাখি, চিরুনি টিরুনি, নেল পালিশ, পাউডার, লিপস্টিক যাই রাখি সেগুলো নাবিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আবারও যথাস্থানে সমস্ত জিনিসগুলো গুছিয়ে তুলে রাখলাম। তারপর ঘরটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রথমেই ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এই দিকটা ঝাঁট দিয়েছি, খাটের দিকটা সেটার আর ভিডিও করিনি। এই ড্রেসিং টেবিলের সামনেটাই আবারও ঝাঁট দেওয়ার ভিডিওটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরের ভেতরে তেমন কিছু ধুলো হয় না, এখন যেহেতু বর্ষাকাল তাই ধুলোটা কম হয়, তবে একটু চুল টুল হয়, মানে এই ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়ানো হয়, দুটো একটা চুল হয়তো এড়িয়ে গিয়ে এদিক ওদিক চলে যায়, যেমন ড্রেসিং টেবিলের তলায় বা খাটের তলায় সেই চুল টুলগুলো আসে। আর ধূপের যে ছাই সেটা হয়, কারণ আমার এই বেডরুমেই তো ঠাকুরের সিংহাসন রাখা আছে, যার কারণে ধূপের ছাইটা হয়। সেই যে একটু ময়লা ধুলো হয়েছিল সেগুলো ভালো করে ক্লিন করে নিয়ে বাইরে ফেলে দিয়ে এসেছি। এখন ঘরগুলো মুছে নেব। প্রথমেই উপরের ঘরগুলো ঝাঁটপোছ করে নিচে চলে যাব। সেই কথা মতোই উপরের ঘরের মানে ঘর যে মুছছি সেই ভিডিওটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো করে ঘরগুলো মুছি, প্রতিদিন মোছার চেষ্টা করি যাতে ধুলো ময়লা না জমে। আমি না, প্রায় সকলেই আমরা নিজেদের বেডরুম বাড়ি ভালোভাবে পরিষ্কার করে রাখতে চাই। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন একটা পজিটিভ এনার্জি আপনার বাড়িতে বিরাজ করে। সেই কারণে ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করে রাখা উচিত, আমি এটাই মনে করি। তবে সময়ের অসুবিধা হলে বা সুযোগ সুবিধা কম থাকলে অনেক সময় ঘর বাড়ি আবার হালকা নোংরাও হয়ে যায়। তবে অনেকে আছেন ঘর বাড়ি খুবই নোংরা করে রাখেন, তারা যা করে করুক, সেটা আমি বলছি না। তবে পরিষ্কার করে রাখতেই মানুষ বেশি ভালোবাসে। যারা নোংরা করে রাখে তাদের সেটা স্বভাব, তারা নোংরা করেই রাখবে, কিন্তু বেশিরভাগ মানুষই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করে। সবাই চায় নিজের বাড়িটাকে পরিষ্কার করে রাখতে, আর নিজের বাড়িটাকে এত সুন্দর করে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে স্বর্গ বানিয়ে নেয়, সেখানে যেন দেবতার আবাসন হয়। আমরা তো দেবতাকে আবাহন করি পুজো আশ্রার মাধ্যমে, কিন্তু আপনি দেখবেন যদি ঘর বাড়ি জিনিসপত্র কাঁচা কুচো সমস্ত কিছু আপনি ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেন, আপনার বাড়িতে এমন একটা পজিটিভ এনার্জি আসবে, ভগবান যেন আপনার থেকে আপনার বাড়িতে এসে বিরাজ করবে। আপনাকে সামান্য একটু ডাকলেই হবে। আর যদি নোংরা অপরিচ্ছন্ন বাড়িঘর রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যতই ভক্তিভরে ঠাকুরকে ডাকেন না কেন, ঠাকুর এসে আপনার বাড়িতে দাঁড়াবে কোথায়? নোংরা তো চারিদিকে। তাই ঠাকুর আসার জন্য তো বটেই, তবে নিজের মনের তৃপ্তির জন্য অনেকে বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার করে রাখে, প্রায় সকলেই। আর যেটা বলছিলাম, অনেকেই বলতে যাদের সময় সুযোগের অসুবিধা খুবই কম হয়, তাদের হয়তো প্রয়োজনের খাতিরে ঘর বাড়ি একটু আধটু নোংরা থাকতেই পারে, সেটা আলাদা জিনিস। আপনাদের সঙ্গে ঘর বাড়ি পরিষ্কারের গল্প করতে করতেই
আমার বাসন ধোয়া হয়ে গেল, ঘরদোর মোছা পরিষ্কার করাও হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি। চাটা প্রথমে করে নিয়েছিলাম, তারপর চা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাত তো এখন হয়ে গেছে। এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে। আর ভাত এই যে হয়ে গেছে, চায়ের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। সব সময় ভিডিও করে কাজ করা সম্ভব হয় না, যেগুলো করা হয়ে গেছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি। চায়ের বাটিটা ধোয়া হয়নি, চায়ের বাটিটা এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে কী সবজি কেটেছি দেখুন, আলুগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি, আর একটু কেটে রেখেছি হচ্ছে উচ্ছে আর কাঁকরোলটা ভাজবো, আর আলু উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি বানাবো, এটাই ইচ্ছে আছে। আর মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল। এটা হচ্ছে কি মাছের মাথা যেন, কাতলা মাছের মাথা এনেছিল। মাছটা ভীষণ ফ্রেশ ছিল, কেমন সুন্দর লাল রং দেখুন, খুব ফ্রেশ মাছ ছিল। মাছের দামটাও বেশি নিয়েছিল মাছের মাথার। যাই হোক, মাছটা ঢেলে নিয়ে ব্যাগটা ধুয়ে রাখছি। ব্যাগটা ধুয়ে রাখলে সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে ব্যাগের ভেতরে যে মাছের থেকে রক্তটক্তগুলো পড়ে সেগুলো শুকিয়ে যায় না, তাই সঙ্গে সঙ্গে ধুয়ে রাখা ভালো। ব্যাগটা ধুয়ে নিচ্ছি। অনেক সময় কাজের খাতিরে মনে হয় থাক ব্যাগটা পরে দেবো, সেক্ষেত্রে দেখা যায় ব্যাগে পিঁপড়ে উঠে যায়। আর এখন বর্ষাকালে আমাদের বাড়িতে পিঁপড়ের খুব উৎপাত হয়েছে। আর মাছ ধোয়াই আঁশকোষগুলো ব্যাকেটের মধ্যে রাখলাম, যাই হোক বাইরে ফেলে দেবো। আর ডালটা সেদ্ধ করেছি দেখুন, মানে ডাঁটো ডাঁটো করে, একটু শক্ত আছে ডাল, একেবারে গলিয়ে ফেলিনি, যেহেতু মুগ ডাল দিয়ে রান্না হবে তাই ডালটা হাফ সেদ্ধ মতো করে নিয়েছি। আর এদিকে একটা ভাজা মশলাও ভেজে নিয়েছি, এই ভাজা মশলাটা ডালের মধ্যে দেব। এই ভাজা মশলার মধ্যে আছে গরম মশলা, বোধহয় গোলমরিচ আর গোটা জিরে, এই দিয়ে ভাজা মশলাটা বানিয়েছি। আর এখন কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি দেখুন। কাঁকরোলটা একপাশে ভাজতে রেখে আবার মাছের মশলাটা করে নিচ্ছি। জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই আজকে মুগ ডালের মুড়ি ঘন্টটা করব মাছের মাথা দিয়ে। খেতে খুবই ভালো লাগে। মুগ ডালের মুড়ি ঘন্টতে আমরা আবার পেঁয়াজ রসুনটা খুবই কম দিই, মাঝে মাঝে পেঁয়াজ রসুন দিয়ে করা হয় বই কি, তবে আজকে পেঁয়াজ রসুন দেবো না। মাছটা খুব ফ্রেশ আছে, খুব ভালো লাগবে খেতে। মাছের মাথাগুলো এখন ভেজে নিচ্ছি, বেশ মুচমুচে করে মাথাটা ভেজে নিয়ে। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা প্রায় আমার শেষের দিকে চলে এসেছে। এখন ভাজা মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তবে শেষ পাতে খাওয়ার জন্য একটু চাটনি বানাবো বলে এই ফজলি আমটা কেটে নিয়ে চাটনিটা বানিয়ে নেব, কারণ আমটা একটু টক হয়েছে, তাই ফজলি আমের চাটনিটা বানিয়ে নেব। আজকে কি রান্না করেছি দেখুন, কাঁকরোল ভাজা, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে পনিরটা ভেজে রেখেছি আগামী দিন হবে বলে। আর রান্না হয়েছে গরম গরম সাদা ভাত আর আলু উচ্ছে চচ্চড়ি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।